ডালে মুসলিমের দুই অঙ্গেতে শিরক দিল সেই তরে ডালে সুখেতে সর্বানু বাসে আজ গরিকে হারায় কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় কারবালা কেমনে বলবেন ওই কারবালার জমিনে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নজর করবে যে প্রতিনিধি কারবালার জমিন কুফা শহরকে পরিদর্শন করার জন্য কুফা নগরীকে দেখার জন্য অবস্থা কিরকম ওটা কি করার জন্য রক্ষণাবেক্ষণ পর্যবেক্ষণ করার জন্য আমার ইমাম হুসাইনের চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিলকে কুফার জমিনে পাঠানো হয়েছিল। হযরত মুসলিম বিন আকিল কুফার জমিনে আসার সময় তার দুটা কলেজের টুকরা সন্তান ছিল, ছোট মাসুম শিশু। তারা যখন বাপের পেছন পেছন যখন তারার জন্য চাইল, অনেক বাধা দিল। ওই ছোট ছোট মাসুম বাচ্চারা বাধা মানল না, বলল বাবা তুমি তো কুফা শহরে যাচ্ছ, শুনেছি কুফা শহর অনেক সুন্দর অনেক বড়, বাবা তোমার সাথে আমরা কুফা নগরীতে বেড়াতে যাব। এই কথা বলার পরে ওই ছোট ছোট দুজন শিশুকে নিয়ে কুফা নগরীতে এসেছিলেন হযরত মুসলিম বিন আকিল। এই ছোট ছোট দুটা মাসুম শিশু কি দোষ ছিল? কুফা নগরীতে যখন ঘোষণা করা হলো মুসলিম বিন আকিলের যে দুই সন্তান কুফা নগরীতে এসেছে, তাদেরকে যে ব্যক্তি ধরে আনতে পারবে এদের পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত ঘোষণা করা হবে, পুরস্কার দেওয়া হবে। কিন্তু হারেস নামে ওই কুলাঙ্গার সৎ মানুষ মুসলিম বিন আকিলের দুই সন্তানকে ধরে নিয়ে যায় নাই, তাদেরকে যেখানে পাইছে দর থেকে মাথাটা নাড়া করে দুটো মাথা একত্রিত করে এদের দরবারে পেশ করা হলো। এই মাসুম শিশুরা কি দোষ করেছিল? তাদের তো কোনো দোষ ছিল না। আজকে ওই এদের বংশ, ওই আবু জাহেলের বংশ দ্বারা ইসলামের উপর বারবার হামলা করেছে। পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে দেওয়ার কাজ যারা ব্যস্ত ছিল, আজকে সারা পৃথিবী জুড়ে ওইরকম মানুষ, ওইরকম জানোয়ার ব্যক্তিরা এখনো পৃথিবীর জমিনে অবশিষ্ট আছে। আজকে ফিলিস্তিনের জমিনে দেখান কি অবস্থা করছে। একটা মাসুম শিশু সন্তান সাংবাদিক ব্যাখ্যা দিতে পারছে না, ওই সন্তানকে জিজ্ঞেস করা হলো কোথায় চলে যাচ্ছ, তোমার বাবা কোথায়, মা কোথায়? ওই ছেলে জবাব দেয়, ভাই আমি শুনেছি জান্নাতে প্রচুর পরিমাণ খানা পানি আছে, আমার মা নাই বাবা নাই, তারা ইসরায়েলের গুলির আঘাতে বোমার আঘাতে মারা গেছে, শহীদ হয়েছে। আমি ওই রাত্রি শহীদ হওয়ার জন্য এই জমিন থেকে চলে যাব। ওই আল্লাহর জান্নাতের মধ্যে পরিমাণ মতো খাবার পানি আছে, এই দুনিয়ায় খাবার পানি পাচ্ছি না, আল্লাহর জান্নাতের মধ্যে গিয়ে আমি খাবার পানি গ্রহণ করব। কেমন কথা! ছোট শিশু চুপ। ওই সাংবাদিক বেশি কথা বলতে পারতেছে না। সাংবাদিক বলতেছে এরকম নিষ্ঠুর ভাবে কেমনে মানুষ মানুষের উপর আঘাত করে, আক্রমণ করে, নির্যাতন করে। আল্লাহর জমিনে, ফিলিস্তিনের জমিন নাই, এর আগেও হয়েছে, কারবালার জমিনে হয়েছে, বদরের প্রান্তরে হয়েছে, বিভিন্ন যুদ্ধের ময়দানে ইসলামের দুশমন ছিল। ইসলামকে জমিন থেকে মুছে ফেলার জন্য অনেক চক্রান্ত ছিল। ওই চক্রান্ত এখনো অব্যাহত আছে, আর ওই চক্রান্তের
মুসলমান, নামদারি মুসলমান, আজকে জনগণ দিয়েছে নামদারি মুসলমান। হোক শিয়া, ইরান হোক শিয়া, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেছেন ইরান আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, ঠিক জান আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, ঠিক আমি বেঁচে থাকবো এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, ঠিক। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আমার কাছে গুরুত্বপূর্ণ কি? ইসলাম, ইসলাম। খাঁটি ইসলাম। ওই কারবালার জমিন হযরত মুসলিম বিন আকিলের দুই সন্তানকে তারা শহীদ করেছে। হযরত মুসলিম বিন আকিলকে তারা শহীদ করেছে। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে কারবালার জমিনের দিকে রওনা দিলেন। যুদ্ধ করার জন্য যান নাই। কিছু কিছু আবু লাহাবের বংশধর বের হয়েছে, এদের কিছু বংশধর জমিনে আসছে। তারা বলতেছে ইমাম হুসাইন মসনদ দখল করার জন্য, ক্ষমতা দখল করার জন্য, এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে কুফার দিকে রওনা হয়েছিল। নাউজুবিল্লাহ। হযরত ইমাম হুসাইনকে যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবা, তার মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবা, ওনার ছেলে আমর ইবনে সাদ, আমর ইবনে সাদ ইমাম হুসাইনের কাছে যখন আসলেন বললেন, হুজুর আপনি এদের পক্ষে আমাকে দিলেন, সমর্থন দেন। আপনি যদি এদের পক্ষে সমর্থন দেন আপনাকে অর্ধেক শাসনভার দেওয়া হবে, সবচাইতে সুন্দর ধর্মই আপনার জন্য বাধ্যতা করা হবে। বলে বলুন নাউজুবিল্লাহ। আওলাদ রাসূল তারা কখনো নবী ছিল না। রাসূলের আওলাদ যারা ছিল তারা কখনো নবী ছিল না। আল্লাহ তো তাদের জন্য ঘোড়ার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আপনি আমি দেখতেছি না, কিন্তু যারা আওলাদ রাসূলের আওলাদ তাদেরকে তারা যদি রাখালো হয়, মেষ শাবক চড়ানোওয়ালাও হয়, গরিবও হয়, দিনমজুরও হয়, তাদের মর্যাদা সবার থেকে উপরে বরকত। সুবহানাল্লাহ। তাদের মর্যাদা আর ইমাম আহমদ রাজা খান ফাযিলুল নবী রাহমাতুল্লাহ আলাইহি উনি কিছুদিন সফর করার জন্য বাইরে বের হয়েছেন। সফর শেষে যখন উনি দরবারে দর্শী মানলেন, তিনি সেখানে খুশবু অনুভব করতেছেন। খুনে রাসূল, আমার রাসূলের পরিবারের রক্তের খুনে খুশবু অনুভব করতেছেন। তিনি জিজ্ঞেস করলেন, আমার উপস্থিতিতে তোমরা কি কোনো ব্যক্তিকে আমার দরবারের জন্য খাদেম নিয়োগ করেছো? তারা বললেন, হুজুর না, একটা ছেলেকে খাদেমের দায়িত্ব দেওয়া হয়েছে, ঝাড়ু দিবে, মুছামুছি করবে, দরবার পরিষ্কার পরিচ্ছন্ন করবে, এই জন্য আমরা একটা খাদেম নিয়োগ দিয়েছি। আল্লাহ হযরত বললেন তাকে ডেকে নিয়ে আসো। যখন আল্লাহ হযরত খাদেম উপস্থিত হলেন, আল্লাহ হযরত বললেন, তোমার কসম, তোমরা যাকে নিয়োগ দিয়েছো এটা সামান্য বংশের মানুষ নয়, এটা আমার নবীর বংশধর। আজকে থেকে তাকে কোনো কাজ করাবে না, সে দরবার থাকবে, ইচ্ছা মতো করবে, খাবে, ফিরবে, যত ইচ্ছা সে এখানে অবস্থান করবে, মাস শেষে তোমরা তাকে বেতন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর রাসূলের ভালোবাসা। এজন্য বলছেন যে রাসূলের পরিবারের প্রতি ভালোবাসা, এটাকে চেয়েছেন আল্লাহ। আল্লাহ চেয়েছেন। আল্লাহ বলেছেন এই রাসূল তাইফের ময়দানে আপনি মার খেয়েছেন, উহুদের যুদ্ধে দন্দান শহীদ হয়েছে, অনেক কষ্ট করে দিন ধর্ম ইসলামকে আপনি জারি সারি করেছেন, প্রতিষ্ঠা করেছেন। আপনি বলেন এর বিনিময়ে আমি কিছুই চাই না উম্মত, তোমাদের কাছে একটা মাত্র জিনিস চাই, এটা হচ্ছে ফি মাওয়াদ্দাতা ফিল কুরবা, মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার পরিবার পরিজন যারা আমার আত্মীয়স্বজন, আমার পরিবার আছে, তোমরা তাদেরকে অতি বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। বেশি বেশি ভালোবাসো, কম নয়, কম ভালোবাসতে হবে না, বেশি ভালোবাসতে হবে। কারণ
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে আমি রাসূলের মহব্বত সবচেয়ে বেশি হবে না। সুবহানাল্লাহ। কার থেকে? ছেলে থেকে, মেয়ে থেকে, বাবা থেকে, মা থেকে, সম্পদ থেকে, দুনিয়া থেকে, গাড়ি থেকে, বাড়ি থেকে, দুনিয়ার জমিনে যত প্রিয় বস্তু আছে সব প্রিয় বস্তুর চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। তার জন্য ঈমান আনতে হবে, না হলে তোমার কোনো ঈমান আনতে পারবে না। এজন্য আল্লাহ বলেন রাসূল আপনার দরবারে আপনার পিছনে নামাজ আদায় করে, তাসবিহ আদায় করে, রুকু সিজদা করে, আপনাকে দেখে, আপনাকে মানে আপনার প্রেম তাদের ভিতরে নাই, তারা কিন্তু মুমিন নয়। ঠিক। তারা কিন্তু কি নয়? মুমিন নয়। মুমিন। এক যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম